নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা শিখব যে আমরা কিভাবে টেক্সট র্যাপিং আমরা ইউজ করব। তো যারা ম্যাগাজিনের কাজ করে বা যে কোনো ধরনের বুকসের কাজ করে তাদের জন্য কিন্তু টেক্সট র্যাপিং একটা খুবই ইম্পর্টেন্ট অপশান। বন্ধুরা, তোমার যদি এই যে পেজটা খোলা আছে, এই পেজে যদি তোমরা লক্ষ্য রাখো, তোমরা দেখবে যে এখানে আমরা 3 ধরনের কিন্তু আমরা টেক্সট র্যাপিং করেছি। একটা আমাদের বাঁ দিকে আছে, একটা মাঝখানে আছে এবং আরেকটা বাঁ দিকে আছে, কিন্তু টেক্সটটা কিন্তু অ্যাজ পার ইমেজ এটা ডান দিকে ফ্লো হয়েছে। যেমন এই যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্কোয়ার হিসেবে বসেছে, ডান দিকে আমাদের টেক্সট ফ্লো করেছে। এই যে ইমেজটা আছে, এটার চারদিকে টেক্সট ফ্লো আছে, আর এটার অ্যাজ পার ইমেজ, যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টুপিটা বড় আছে সেই ধরনের কিন্তু ইমেজগুলো এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। তো বন্ধুরা, আমরা এই ধরনের কাজগুলো কীভাবে করব? যখন আমরা কোনো ম্যাগাজিনের কাজ করব বা কোনো বইয়ের কাজ করব, আমরা এই ধরনের যে টেক্সট টেপিংগুলো আছে আমরা কীভাবে করব সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। দেখো, এখানে যদি আমি এই ইমেজটাকে সিলেক্ট করি, 3টে কিন্তু আমাদের ভেক্টর ইমেজ। আর যদি আমরা কোনো ইমেজকে আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ওপরে কিন্তু টেক্সট টাইপিংয়ের অপশান কিন্তু আমাদের চলে আসবে। দেখো, এখানে আমাদের কাছে দুখানা অপশান আছে। একটা হচ্ছে এই অপশান, একটা এই অপশান এবং একটা হচ্ছে এই অপশান। এটা হচ্ছে আমাদের মেন অপশান। এটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এটা আমাদের ফ্রন্টে আনার জন্য, এটা আমাদের ইমেজটাকে ব্যাকে নিয়ে যাওয়ার জন্য। আর মেন যে অপশানটা আমাদের আছে টেক্সট টাইপিংয়ে, সেটা হচ্ছে আমাদের এই অপশানটা। আর এখানে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখব প্রথম যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে নান। অর্থাৎ যদি কোনো সময় আমাদের টেক্সট টাইপিং অন হয়ে থাকে সেটাকে অফ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এবং টোটাল যে টেক্সট টাইপিংটা আমাদের আছে কোরেল ড্রতে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কন্ট্যুর এবং একটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, কন্ট্যুরের মধ্যে আমাদের 3খানা অপশান আছে এবং স্কোয়ারের মধ্যে আমাদের 4খানা অপশান আছে। এছাড়া আমাদের একটা টেক্সট টাইপিং অফসেট, যেটা হচ্ছে আমাদের ইমেজের চারদিকের যে স্পেসিংটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যদি আমি এখানে কম ভ্যালু দিই তো এখানে কম স্পেস থাকবে, বেশি দিলে বেশি থাকবে, এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, কিন্তু মেইনলি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোলের মধ্যে 3খানা অপশান পাবো এবং স্কোয়ারের মধ্যে আমরা 4টে অপশান পাবো। আর এই যে 4টে এবং 3টে টোটাল 7খানা অপশান আমাদের কাছে আছে, এটা কী কী সেটা আজকে আমরা বুঝে নেব। এই পুরো জিনিসটাই আমি নতুন করে তোমাদের দেখাবো। আমরা চলে যাবো পরের পেজে। আর এখানে দেখবো যে টোটাল 3খানা ইমেজে কিন্তু আমাদের কাছে আছে। আর এই যে ইমেজগুলো আমাদের আছে সবকটাই কিন্তু আমাদের ভেক্টর ইমেজ। যদি আমরা এখানে একটা বক্স এর পেছনে আমরা ড্র করি আর এটাকে আমরা সেন্ড টু ব্যাক করি, আমরা দেখব যে এটা কিন্তু একদম ফুললি একটা ভেক্টর ইমেজ। ওকে, এর মধ্যে কোনো স্কোয়ার ব্যাকগ্রাউন্ড নেই। এবারে আমরা কি করতে পারি, এই যে প্রথম যে আমাদের ইমেজটা আছে, ভেক্টর ইমেজটা আছে, যদি মনে করি এটা আমরা ঠিক এইখানে আমরা বসাবো, অর্থাৎ টেক্সট আমাদের ডান দিকে ফ্লো করবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাবো স্কোয়ারে, অ্যাজ পার স্কোয়ার বসানোর জন্য। এটা হচ্ছে আমাদের স্কোয়ারের অপশান। এবং দেখো, এখানে ছবিতেও কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের টেক্সট ফ্লো রাইট সাইড। আমরা এখানে ক্লিক করব। এবার দেখো যে আমাদের যে টেক্সটটা আছে আমাদের কিন্তু রাইট সাইডে কিন্তু ফ্লো করছে। সেম অপশান যদি আমরা ইউজ করি টেক্সট ফ্লো লেফট সাইড, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং টেক্সট ফ্লো লেফট সাইড। ওকে, আর এক্ষেত্রে আমরা কি করব, ইমেজটাকে আমরা ডান দিকে বসাবো এইখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা স্কোয়ারে বসাই তাহলে কিন্তু আমরা একটা টেক্সট ফ্লো লেফট সাইড এবং একটা টেক্সট ফ্লো রাইট সাইড, ঠিক আছে, এই দুভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, এখানে স্কোয়ারের আন্ডার কিন্তু আমরা দেখব স্ট্রাডেল টেক্সটটা আছে। অর্থাৎ যদি আমরা এখানে ক্লিক করি, জাস্ট আইকনে আমরা ক্লিক করব, এটাকে কিন্তু আমরা মাঝখানে ইউজ করতে পারি। এর ফলে কী হবে, চারদিক থেকে কিন্তু আমাদের টেক্সট ফ্লো করছে। ওকে, এছাড়া আমরা কি করতে পারি, আমরা আবার স্কোয়ারে আসবো এবং এখানে আমরা কি করি, অ্যাভোভ এবং বিলোতে আমরা ক্লিক করতে পারি। তাহলে কিন্তু আমাদের টেক্সটটাকে অ্যাভোভ এবং বিলো, অর্থাৎ মাঝখানটা একদম ফাঁকা থাকবে। তো স্কোয়ারের ক্ষেত্রে এই যে 4টে অপশান, লেফট, রাইট, স্ট্রাডেল এবং টপ বটম,
ঠিক আছে, অ্যাবভ বিলো। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, তো আমরা এটাকে আপাতত টেক্সট ফ্লো রাইটে আমরা রেখে দিচ্ছি। আর যদি এটাকে আমরা অফ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে ক্লিক করব, আর এই নানে আমরা ক্লিক করব। স্পেসিংয়ের জন্য আমরা এখান থেকে চেঞ্জ করে করে আমরা ছোটো বড়ো করতে পারি, কম বেশি করতে পারি। ওকে, এবারে বন্ধুরা আসি আমরা এই যে ইমেজটা আছে এটাকে আমরা মাঝখানে বসাবো, যেমন আগের পেজে আমাদের ছিল। এবং এটার জন্য আমরা চলে যাবো এখানে, এবং এখানে আমরা স্টাইল টেক্সটে আমরা ক্লিক করে দেবো, সেন্টারে বসে নিতে পারবো। এবং এটার ক্ষেত্রে আমরা একটু অন্য রকম করবো, অর্থাৎ আমাদের এই সব জায়গাগুলোতে আমাদের টেক্সট চাই। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটাকে জাস্ট এইভাবে আমরা এখানে বসাবো, একটু আমরা ছোট করে নিচ্ছি। আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়ারে যাব না, আমরা এখানে কন্ট্রোলের মধ্যে টেক্সটগুলো লেফটে আমরা ক্লিক করতে পারি অথবা রাইটে ক্লিক করতে পারি। এখানে আমরা রাইটে ক্লিক করছি। ওকে, যখন আমি রাইটে ক্লিক করবো আমরা দেখবো যে আমাদের টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। ওকে, ঠিক এইরকমভাবে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্টাইল টেক্সটও আমরা ক্লিক করতে পারি। ওকে, এবং এটাকে আমরা মাঝখানেও কিন্তু আমরা রাখতে পারি খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, এই অপশানগুলো আমরা যখন ম্যাগাজিন ইউজ করব বা কোনো বুকসের কাজ করব, আমরা এইভাবে সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করতে পারি। এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।